বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। সকল সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে, দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। দুনিয়াতে কয়টা নেতা আছে আপনি বলেন? সবকিছু সংস্করণে একজন নেতা হয়েছেন একটা লোক, খুব বিশ্বে পাবেন। তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, ওই দেশকে সংস্কারও করেছেন, ওই দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ওই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আধুনিক রাষ্ট্রে পরিবর্তন করেছেন। সবকিছু মিলিয়ে এরকম নেতা বাংলাদেশে না, বিশ্বের হাতে করে কয়জন আছে বলে শুনতে পাচ্ছি। এইরকম একজন নেতা আমাদের দলের যিনি প্রতিষ্ঠা করেছেন, আমাদের যে গর্বিত আর কেউ হতে পারে। উনি আমাদের নেতা, আমাদের দলকে প্রতিষ্ঠিত করেছেন। উনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ করেছেন। উনি গণতন্ত্রের মানুষ পুত্র। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের বিড়ম্বনা সৈনিক, তারেক রহমান সাহেব গণতন্ত্রের প্রতীক। সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক, একটা ছাড়া একটা চলতে পারে না। গণতন্ত্র বিএনপি কে ছাড়া চলতে পারে না, বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না। সুতরাং গণতন্ত্র বিএনপি কে আলাদা করা যাবে না। এই সংগ্রাম এখনো চলছে, এই সংগ্রাম এখন শেষ হয় নাই। এখনো কিন্তু আমরা গণতন্ত্রের সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে চলছি এবং গণতন্ত্রের বাহক হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, যেটার অপেক্ষায় আছে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে। এবং এখনো গণতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এখনো গণতন্ত্র বিরোধীরা চক্রান্ত করছে কিভাবে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, বিলম্বিত করা যায়। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। তারা চায় না বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুন। কারণ গণতন্ত্র না থাকলে যাদের লাভ, তারা গণতন্ত্র চাইবে কেন? কাদের লাভ সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এবং আপনার কার্যক্রম জনগণের সম্মুখে দৃশ্যমান থাকতে হবে। এটা হচ্ছে শহীদ জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সৈনিকের কাজ, এটা হচ্ছে তারেক রহমানের সৈনিকের কাজ। এই যুদ্ধে যদি আমরা জিততে না পারি, বাংলাদেশ হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে, গণতন্ত্র হেরে যাবে, আমরা হেরে যাব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে নির্বাচনের কথা হচ্ছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে যাচ্ছে, বাধাগ্রস্ত করতে যাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে যাচ্ছে, জোর জবরদস্তি করে দাবি আদায় করতে যাচ্ছে, চাপিয়ে দিতে যাচ্ছে অন্যের দাবি আমাদের উপর, দেশের উপর। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করে, কোন সময় গ্রহণ করে নাই। কারণ কিছু থাকলে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে থাকে, আলোচনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওই জোর জবরদস্তি করে শেখ হাসিনার পথে চলবেন। বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বদলাতে হবে। সকল সংস্কার করে কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। আমাদেরকে সহনশীল রাজনীতি করতে হবে, অন্যের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে,
দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাতে হবে, দ্বিমত পোষণ করেও অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপি রাজনীতি হচ্ছে সেটা আমাদের রাজনীতি, আমরা সেই পথেই চলছি। দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে, আর যাদের আস্থা আছে, গণতন্ত্রের উপর যাদের আস্থা আছে, তারা জনগণের কাছে সিদ্ধান্তের জন্য যাবে। ঢাকা শহরে বসে ভলেন্টারি বৈঠক করে কারো উপর চাপিয়ে দেবে, এটা গণতান্ত্রিক নয়, এটা অগণতান্ত্রিক। এখানে এই দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। 17 বছর ধরে আমরা এই কথা বলে আসছি না, জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে। এখন জনগণকে ভুলে যাও, আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত দিতে হবে। এই অগণতান্ত্রিক মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে। বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করে, যুদ্ধ গুম সবকিছু স্বীকার হয়ে ত্যাগ স্বীকার করে আমরা গণতন্ত্রের পথে যেতে চাই। আমরা আবার ওই পথে জোর জবরদস্তি করে কারো মতামতের ভিত্তিতে দেশ চলবে, দেশ পরিবর্তন করবে, সেটা একেবারে ভুল। তাই সবাইকে আজকে আবারও বলছি, 7ই নভেম্বরের 7ই নভেম্বরের স্পিরিটে আমাদেরকে জাগ্রত থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে, এই গণতন্ত্রের যুদ্ধ জিততে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে স্বৈরাচারের কাছ থেকে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে অগণতান্ত্রিক শক্তির কাছ থেকে। এটাই বিএনপি, এটাই বাংলাদেশের গণতন্ত্র এবং বিএনপি। আমি যেটা আগেও বলেছি, হাতে হাত মিলিয়ে চলতে হবে আমাদের। আমাদের মহিলা সংখ্যা কম আমি দেখতেছি, অনেক বেশি মহিলাদের এই নির্বাচনে সংযুক্ত থাকতে হবে। কেন বলছি আপনারা বুঝছেন আমি কেন বলছি? আপনাদের সব মহিলাদের এই নির্বাচন যুদ্ধে সম্পৃক্ত থাকতে হবে, এলাকা এলাকায় যেতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, গণতন্ত্রের মুক্তির সংগ্রাম জনগণকে বুঝিয়ে দিতে হবে। না হলে অপশক্তি জন্ম আবারও বাংলাদেশে। বাংলাদেশ বিরোধীরা আবার মাথা চড়া দিয়ে। এই জন্য জিয়া রহমান সাহেব যেটা বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর তারেক রহমান সাহেব কি বলছে? সবার আগে বাংলাদেশ। কিরকম সংযুক্তি, হ্যাঁ, কিরকম মনের মিল, চিন্তার মিল, ভাবনার মিল, দর্শনের মিল। কারণ বিএনপি যদি বিশ্বাস করে, যখনই যেটা বলবেন আপনি মিলিয়ে দেখবেন ওই এক জায়গায় চলে আসবে। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এটাকে ধারণ করতে হবে আমাদেরকে। সবাইকে ধন্যবাদ।